আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোগোটি। এই ধরনের লোগো ডিজাইনগুলো আপনারা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে করতে পারবেন সেই প্রচেষ্টা দেখানো হবে। যদি আপনার আগে থেকে এই ধরনের ডিজাইন সম্পর্কে জানা থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি জানা না থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখুন। তো চলুন কথা না বলে শুরু করি। তো শুরু করার আগে এখনও যারা আমার পেজটি ফলো দেননি, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো এই ডিজাইনটা করার জন্য আমরা প্রথমে এখান থেকে এটাকে আমরা পাশে রেখে দেই। তো দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব প্রথমে ইলিশ টুলে। এখান থেকে আমরা একটা ইলিশ টুল নেব, এখানে ডাবল ক্লিক করব। করার পর আমাদের সামনে এরকম একটা প্যানেল আসবে। তো আমরা এটাকে এখানে 220 বাই 220 বাই একটা ইলিশ টুল নেব। নেওয়ার পর এখানে ওকে দেব। দেওয়ার পর এটাকে আমরা বরাবর নিয়ে আসি। এখান থেকে আমরা এটাকে স্ট্রোকটাকে আমরা 1 পিটি করে দেই আর ফিলটাকে আমরা নান করে দেই। তো দেওয়ার পরে এখন আমরা আবারও চলে যাব ইলিপস টুলে, এখানে ডাবল ক্লিক করব। এখন আমরা আরেকটা ইলিপস টুল নেব, এখান থেকে 45 পিক্সেল বাই 45 পিক্সেল একটা ইলিপস টুল নেব। নেওয়ার পর এখানে ওকে ক্লিক করব। এখন আমরা দুইটাকে সিলেক্ট করে এখান থেকে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে অ্যালাইনমেন্ট নিয়ে আসব। এটা আনার পর এখান থেকে আমরা হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করে নেব। তো নেওয়ার পরে এখন আমরা এটাকে অল্টার প্রেস করে একটা কপি করব। করার পর এখানে নিয়ে আসব। এতটুকু ডিফারেন্ট আমরা এটা রাখবো। তো রাখার পরে এখন আমরা এখান থেকে পেন টুলে যাব। যাওয়ার পরে আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তারপরে ইন্টার ক্লিক করব। আবার সেম এই জায়গা থেকে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তারপর ইন্টার ক্লিক করব। এখানে একটা ক্লিক করব, এখান থেকে এখানে, তারপর এন্টার, তারপর নিচে থেকে একটা লাইন টানবো। তো টানার পরে এখন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে যাব এডিটে, এখান থেকে কপি, আবার চলে যাব এডিট, কপি, আবার চলে যাব এডিট, এখান থেকে পেস্ট ইন ফন্ট। আমাদের এটার উপর আরেকটা অবজেক্ট তৈরি হয়েছে। এখন আমরা এটাকে ধরে শিফট ধরে উপর দিকে নিয়ে আসব। আমরা এটাকে 1 পিটি করে দেই, একটু জুম করে নেই, দেখবো আমাদের এটা কি বরাবর বসছে নাকি। এটা আমাদের বরাবর বসিয়ে দেব। একটু জুম করে নেব। এখন আবারও সিলেক্ট করব, এটা চলে যাব আবার এডিট, এখান থেকে কপি, আবার চলে যাব এডিট, আবার পেস্ট ইন ফন্ট। এখন আবার নিচের দিকে শিফট ধরে টান দেব। এটাকে আমরা 1 পিটি করে দেই, একটু জুম করে দেখি আমরা। তো করার পরে এখন আমরা এখান থেকে এই তিনটাকে সিলেক্ট করব। করার পরে এটাকে আমরা একটু বাড়িয়ে নেব এভাবে সিলেকশন টুল দ্বারা। তো নেওয়ার পর এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করব, করে এখান থেকে অল্টার প্রেস করে আমরা একটা নিচে রাখবো এখানে, এটা আমাদের পরে কাজে লাগবে। এখন আমরা এই সবগুলোকে সিলেক্ট করব, করার পরে গ্রুপ করে নেব। তো নেওয়ার পরে এখান থেকে অ্যালাইনমেন্টে গিয়ে এটাকে হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করে নেব। একটু আনজুম করে নিই আমরা, আমাদের এটাকে একটু নিচের দিকে রাখি। তো এটাকে আমরা এখন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ট্রান্সফর্মে যাব, এখান থেকে রোটেট টুলে ক্লিক করব। এই জায়গায় আমরা 66%
অ্যাঙ্গেলে এটাকে ঘুরিয়ে নিব, ওকে দেব। তো এখন আবারও রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ট্রান্সফর্মে যাব, এখান থেকে রিপ্লেটে ক্লিক করব, এখান থেকে এটাকে ভার্টিক্যাল দিয়ে আমরা কপি পেস্ট করব। এখন আমরা এটাকে ধরে এভাবে বসিয়ে নেব। একটু আমরা জুম করে নেই। তো বসানোর পরে এখন আমরা দুইটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করে চলে যাব শেপ বিল্ডার টুলে, এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিব। তো নেওয়ার পরে এখন আমরা এটাকে এভাবে ড্র্যাগ করব। এখান থেকে আমরা একটা কালার দিয়ে নেই, এটাকে ব্ল্যাক কালার দিয়ে নেই। থেকে আমরা ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি। আমাদের জুম করে কাজটা করলে ভালো হবে। তাহলে আমাদের একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আবার এখানে এই কালারটা দিয়ে নেই, এখান থেকে আবার এভাবে তো এটা করার পরে এখন আমরা কি করব, এখান থেকে এটাকে আমরা আনগ্রুপ করব। করার পরে আমরা এটাকে সিলেক্ট করব, শিফট চাপে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করব, শিফট ধরে এটাকে সিলেক্ট করব। এখন এটাকে সিলেক্ট করব, করার পরে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিব। হয়তো নেওয়ার পরে এখন আমরা এগুলাকে ডিলিট করে দেব, কিবোর্ড থেকে ডিলিট বাটন ডিলিট করে দিব। তারপরে কন্ট্রোল বি পেস্ট করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। তো এটাকে আমরা এখন এদিকে রেখে দেই। রাখার পরে আমরা যে দুইটা লাইন রেখে দিলাম, এটাকে এখন আমরা এখান থেকে আমরা একটু উপরে উঠে নিই। তারপর উঠানোর পর এখান থেকে আমরা একটা লাইন টুল নিই, নেওয়ার পরে এখানে একটা লাইন টানি, এই পাশে একটা লাইন, এই পাশে একটা লাইন টানলি। টানার পরে এখন আমরা এটাকে শেপ বিল্ডার, এটাকে তিনটাকে সিলেক্ট করে এগুলোকে সিলেক্ট করলাম। এখান থেকে শেপ বিল্ডার টুল নিলাম, এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা নিলাম। নেওয়ার পর এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিলাম। এখন আমরা এটাকে উঠিয়ে উপরে এখানে নিয়ে আসলাম, এগুলাকে ডিলিট করে দিলাম। এখন আমরা একটু জুম করে নেই, এটাকে আমরা এইভাবে বসিয়ে নেই। নেওয়ার পর এটাকে একটু ছোট করে নেই। এটাকে অল্টার প্রেস করে আরেকটা কপি করে নেই। করে এখানে বসিয়ে দেই। বসানোর পরে এই অবজেক্টটাকে আমরা কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা উপরে নিয়ে আসলাম।
আর এটাকে নিচে নিয়ে গেলাম। এখান থেকে আমরা এটাকে একটা কালার দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমরা এটাকে আর এটাকে সিলেক্ট করলাম, করার পরে চলে যাব উইন্ডোতে। এখান থেকে আমরা পাথ ফাইন্ডার অপশনটা নিয়ে আসি, এখান থেকে এটাকে আমরা ইউনিট করে দিলাম। সেম আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এটাকেও আমরা ইউনিট করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই শেপটা মেক হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু জুম করে নেই, তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা খুব সহজেই এই লোগোটা তৈরি করে ফেলছি। এখন আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার দিব। এখন আমরা এটা সিলেক্ট করে চলে যাব গ্রেডিয়েন্টে, উইন্ডোতে চলে যাব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট প্যালেটটা নিয়ে আসব। আসার পর এখন আমরা এটাকে সিলেক্ট ক্লিক করব, করার পরে এখানে ক্লিক করব। আমরা প্রথমে এখানে ক্লিক করব, এখান থেকে এই কালারটা দিব। তারপর আবার এখানে ক্লিক করব, এখান থেকে আমরা এই কালারটা দেব। আমরা এই পাশে এই কালারটা দেব। তো দেওয়ার পরে এখন আমরা এখানে ক্লিক করব, করার পরে তাহলে আমাদের এরকম একটা অপশন আসবে। এখান থেকে আমরা এটাকে এভাবে ড্র্যাগ করব, এভাবে ড্র্যাগ করব। আমরা এটাকে একটু এদিকে নিয়ে আসি। তারপর এটাকে ক্লিক করব, এখান থেকে আমরা এখানে ক্লিক করব, এখান থেকে এই অপশনে ক্লিক করব, এখান থেকে আমরা এটাতে ক্লিক করব। এই পাশে আমরা এটা দিব, এই অপশনটাকে ডিলিট করে দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব, এখান থেকে আমরা এই পাশে একটু কালো রাখবো, এখানে একটু সাদা রাখবো। তাহলে দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা এই লোগোটা তৈরি করে ফেলছি। আপনারা চাইলে এভাবে বিভিন্ন কালার অ্যাড করতে পারেন এখানে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটা।